না কষ্টের চলে তাই কত সুখ বন্দনা তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক ওরা ভেঙে দেয় শত অন্যায় অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক জীবন নামের যুদ্ধে ওরা তরুণ তুর্কি সামনে পরীক্ষা, এই অবস্থায় ক্লাসগুলো মিস দেওয়া ঠিক হবে না। তোর মা জ্বরের ঘুরে তোর নাম ডাকতেছিল বারবার, যার লেগে তোরে খবর দিছি। এর সাথে দুলাভাই জোর করে ওকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য গ্রামে নিয়ে গেছে। আমার বিয়ে এখন? বাবা, আমার পড়াশোনা তো এখনো শেষ হয় নাই। আমি কি আবার পড়াশোনাটা শেষ করি, তারপর তোমরা এগুলো চিন্তা করো? কি নাই আমার দোকানে কর, চিরুনি থেকে শুরু কইরা সবকিছু এবং মাথার জেল পর্যন্ত আছে। হাতির দাঁতে চিরুনি পাওয়া যায়, হাতির দাঁতে চিরুনি। কি গো, কই গেলা? কি হয়েছে? ছেলে কেমন দেখলা? ওনাটার কথাবার্তা শুনে আমার খুব একটা সুবিধা মনে হলো না। কেন জানি মনে হলো লেখাপড়া একটু কম। কি কম, ডিগ্রি পাস করছে তো। আর তাছাড়া দুবাইতে দুইটা দোকান। ব্যাপারটা বুঝছো, আমার একটা পোলা হাতছাড়া করে যাবো না। শোনেন, আজকালকার যুগে ছেলে মেয়ে দুইজনই সমান পড়াশোনায় থাকে, খালি কতগুলো টাকা পয়সা থাকলেই হয় না। আমার মায়ের একটা সুখের ব্যাপার আছে। আরে সুখ হবো না কেন? সুখ হতে কি লাগে? টাকা পয়সা, মান সম্মান সবই আছে। হ্যাঁ, বড় দামে কইল ছেলেটা এমনি চরিত্রবান, আর তাছাড়া উঁচু বংশ। তুমি এর মধ্যে দ্বিমত করো না। তো এরকম একটা জামাই পাইতে গেলে কিন্তু কিছু খরচা করা লাগবো। কিসের খরচাপাতি? তাছাড়া মায়া বিয়ে দিতে গেলে তো খরচাপাতি লাগবেই। আরে না না, শুনছি বাড়িতে নতুন বিল্ডিং করছে, তো গদ্র একটু সাজা দেওয়া লাগবে না? এ ধরো ফ্রিজ, টেলিভিশন, এই খাট পালং যা লাগে এগুলো একটু আমরা দিয়ে দেবো। তার মানে আপনি যৌতুক দিতে চাইতেছেন? যৌতুক খুঁজতেছো কেন? আরে উপহার আমি আনছি না। আমাদের দিন কি এতই খারাপ আসছে যে এখন আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হবে? তুই আবার এর মধ্যে করতে গেলি? হ্যাঁ, যৌতুক করতেছিস কেন? এটা উপহার। বাবা মেয়ের বিয়ে দিতে সময় এটা কিছু দিতে পারে না? দিতে পারে না বাবা। যৌতুক নেয়া এবং দেয়া দুইটাই অপরাধ। ইসলামে কোথাও যৌতুক দেওয়ার ব্যাপারে কিছু বলা নাই। এই ছোটবেলা থেকে দেখাইছি, এটা একটা রেওয়াজ, এর মধ্যে কোনো অপরাধ নাই। বাবা, আমি যৌতুক দিয়ে নিজেকে বিক্রি করতে চাই না। আমি এভাবে বিয়ে করব না। তবে তুমি জানে রেখো, আমিও কিন্তু তোমার এখানে বিয়ে দেবো, এটা তুমি মনে রেখো। কি ব্যাপার, ব্যাগ ট্যাগ গুছিয়ে হঠাৎ তুমি কই যাইতেছো? আমি ঢাকা যাব। তুমি ঢাকা যাবো মানে? দুলা ভাই, আমার সামনে পরীক্ষা, এখন আমার ক্লাস শুরু হয়ে গেছে, আর আমি এখানে আর বসে থাকতে পারবো না। তুমি ঢাকা যাবা কারে বলছো? কার পারমিশন নিয়ে তুমি ঢাকা যাইতেছো? পারমিশন কেন নিব? আপনারা আমার কাছ থেকে পারমিশন নিয়েছেন? এই যে আমার জন্য বিয়ে ঠিক করে ফেলেছেন, কই আমার কাছে তো একবারও জিজ্ঞেস করেননি যে আমি রেডি আছি কি না। আম শিওর দুলা ভাই, আপনার নিশ্চয়ই এতে কোনো স্বার্থ আছে। এই একদম বাজে কথা বলবে না। আমার কিসের স্বার্থ? কত বড় সাহস, কাউকে না বলে সেটাকে ঢাকায় চলে যাবে। যাও ভেতরে যাও। আমি ভিতরে যাব না, আমি ঢাকা যাব। আমার 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 পড়াশোনা অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমি যেটা বলছি সেটা করো, যাও ভেতরে যাও। দুলা ভাই, আমার ক্লাস শুরু হয়ে গেছে। কোনো কথা বলবো না, যাও ভেতরে যাও। কত বড় সাহস, যাও বলছি। কত বড় সাহস। কিরে কান্তসুস কেন? হ্যাঁ বল, কি হয়েছে? ওমা, ও কি বলবে? কথা কয় নাকি?
আমি বলতেছি শোনেন, এই যে পোলাটা আইলো, হ্যাঁ, দুপুরে খাইলো, যাইতে সময় পায় নাই, এর মধ্যে আপনার মেয়ে কি করছে জানেন আপনি? কি করছে? আপনারা যে ঘুমাইতে গেছেন এর মধ্যে সে ব্যাগ ট্যাগ গুছায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। কি কও? ভাগ্যিস আমার চোখের সামনে পড়ে গেছিল, তাহলে এটা সর্বনাশ হয়ে যেত আজকে। কি কও? কি রে মা? হ্যাঁ, ওর বলার কোনো মুখ আছে? আমি বলি শোনেন, আপনারা আমি বলছি না সে ঢাকাতে একটা লাইন লাগা আসছে, এই বিয়েটা সে করবে না, সে ঢাকাতে গিয়ে ওই তার সাথে বিয়ে করে ফেলতো, আমি যদি না থাকতাম, আমার যদি চোখের সামনে না পড়তো। আপনাদের কতবার বলবো আমি যে আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই। আমি শুধু একটা কারণেই বিয়ে করতে চাই না, আমি পড়ালেখা করতে চাই আব্বা। আচ্ছা, তার কি পড়ালেখা করা কেউ নিশ্চিত করছে? পড়ালেখা তুমি করবা, বিয়ের পরে মানুষ কি লেখাপড়া করে না? আর লেখাপড়া এত করার দরকার কি? তোমারে আমি ক্লিয়ার করে একটা কথা বলি, এই বিয়ে হওয়ার আগ পর্যন্ত তুমি বাসা থেকে এক পা বের হবে না, ঢাকায় যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এই থামো তুমি, আমি দেখতেছি বিষয়টা। এই তোমার আমি কইতেছি, এই বিয়ের আগ পর্যন্ত তুমি ঘরের এক পা বাইরে যেতে পারবে না, এটা আমার শেষ কথা, এটা কয়ে গেলাম আমি তোমারে। হ্যালো ইশরাত, কি কি হলো? তুমি তুমি কাঁদছো কেন? আমি চুরি করে ফোন করেছি তোমাকে, আমাকে বাসা থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। জোর করে বিয়ে দিচ্ছে, এটা আবার কেমন কথা? তুমি কি ছোট কোনো মেয়ে নাকি? তুমি তো ম্যাচিওর একটা মেয়ে, তুমি বুঝায় বলো না ওদেরকে, তোমার বাবা মাই তো। ওরা কেউ কিছু মানছে না। আমার দুলাভাই যে ছেলেটাকে ঠিক করেছে আমাকে ওই ছেলেটার সাথেই জোর করে বিয়ে দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা শোনো, তুমি কান্না বন্ধ করো, আমি তো আছি, আমি দেখছি কি করা যায়। সুফি, তোমার সাথে ইশরাতের লাস্ট কি কথা হয়েছে? স্যার, কোনো কথা হয়নি। লাস্টবার যখন ফোন দিয়েছিল তখন শুধু কাঁদছিল আর বলছিল যে আমার আর কিছুই করার নেই। এভাবে একটা মেয়ের বিয়ে হয়ে যাবে আর আমরা সবাই চুপ করে বসে থাকবো? কেন চুপ করে বসে থাকবো? হ্যাঁ, আমাদের একটা ফ্রেন্ডের জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, আমরা কি আমাদের কোনো দায়িত্ববোধ নেই? অ্যাজ আ ফ্রেন্ড একটু হলেও তো আমাদের দায়িত্ববোধ আছে। আমাদের একটা ফ্রেন্ডকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, সবচেয়ে বড় কথা ওকে যৌতুক দিয়ে বিয়ে দেওয়া হচ্ছে, যেটা একটা ক্রাইম। অফ কোর্স ইট ইজ আ ক্রাইম, অফ কোর্স। আর আমাদের ল অনুযায়ী আছে যে এই ধরনের ক্রাইম করলে সর্বোচ্চ 5 বছর, সর্বনিম্ন 1 বছরের দণ্ড, সেই সাথে অর্থদণ্ড তো আছে। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা হাজবেন্ড যে একটা মেয়েকে বিয়ে করছে যৌতুক নিয়ে, সে তার ওয়াইফকে কতটুকু সম্মান দেবে, আই রিয়েলি ডাউট। স্যার, স্যার আমি কি এখন ইশরাতের বাসায় যাবো? অবশ্যই যাবে, কিন্তু তুমি একা না, তুমি আচলকে সাথে নিয়ে যাবে। না না, আচলকে সাথে নিয়ে গেলেও হবে না। ব্যাপারটা হচ্ছে কি, মানে আমাদের এই এইজের যারা আমরা আছি, আমাদেরকে না এইসব ডিসকাশনে ফ্যামিলি মানুষরা অ্যালাউ করে না, আমাদের কথাগুলো শোনে না। এমন একটা পার্সোনালিটি লাগবে যে পার্সোনালিটি। স্যার, আমার মনে হয় আমরা রায়ানকে নিয়ে যেতে পারি। ইয়েস, এটা ভালো করে বলছি। রায়ান ল অ্যান্ড অর্ডারটা বুঝবে, অ্যান্ড সবাইকে কনভিন্স করার জন্য পারফেক্ট। ইয়ে সুফি, জি, তুমি কি জানো ইশরাতের বাসা কোথায়? স্যার, আমি তো সঠিকভাবে চিনি না, তবে ও আমাকে ফোনে যে বর্ণনা দিয়েছিল সেটাতে আমি খুঁজে বের করতে পারবো। হ্যাঁ, আমরা পারবো স্যার। গ্রেট। টুমরো মর্নিং রায়ানের সাথে কথা বলো, ফিক্স আপ করো। ইফ হি ইজ ফ্রি, টেক ইট, জাস্ট নিয়ে তোমরা চলে যাও। আর কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? স্যার, 2-2.5 ঘন্টা। 2-2.5 ঘন্টা। স্যার, আমি তাহলে রায়ানকে ফোন দিয়ে যোগাযোগ করে ধর আমরা চলে যাচ্ছি। চলো। সুফি,
and light your mood. তুমি কি শিওর বাসা এটাই? ও যে বর্ণনা দিয়েছিল তাতে আমি 100% শিওর যেটাই বাসা। ঠিকানাও মিলে গেছে। তাহলে আমরা অপেক্ষা কেন করছি, আমরা ভিতরে ঢুকি? না, বাসায় ঢোকার আগে আমি ওদের ফ্যামিলি মেম্বার সম্পর্কে কিছু কথা বলে তোমাদেরকে সচেতন করে দিতে চাই। ওকে। ওর বাবা বেশি শিক্ষিত না, আর তার চিন্তা ভাবনা একটু অন্যরকম। সে তার বড় মেয়েকেও খুব আর্লি স্টেজে বিয়ে দিয়ে দিয়েছিল। এর সাথে সাথে সেম জিনিসটাই করছে। তার মতে মেয়েদের বেশি পড়াশোনা করা উচিত না, ইন্টারের পরই বিয়ে দিয়ে দেওয়া উচিত। তবে মানুষ হিসাবে অত একটা খারাপ তিনি না। তার মানে ইশরাতের বাবা আমাদের মেইন কনসার্ন না। তাহলে স্টোরির ভিলেনটা কে? দুলাভাই। ও হ্যাঁ, ও বলছিল ওর দুলাভাইয়ের কথা, মানে ওর দুলাভাই সম্পর্কে তোমাদের কোনো আইডিয়াও নাই। যেটা আমি জানি তুমি সেটা জানোই না। ওর দুলাভাই কিরকম জানো? একটা খবিশ একটা মানুষ। ওকে বাসায় যদি 2 মিনিট লেট হয়ে আসতে সেটা নিয়ে কথা শোনায়, উঠতে বসতে খাবার নিয়ে কথা শোনায়, কি নিয়ে কথা শোনায় না। ইভেন ওর তো পড়াশোনা শেষ হয় নাই, কথা নাই বার্তা নাই, কোত্থেকে জোর করে নিয়ে এসে ওকে এখন বিয়ে দিয়ে দিচ্ছে একটা অচেনা ছেলের সাথে। এটা কোনো কথা হলো? ওর তো পড়াশোনা শেষ হয় নাই, পড়াশোনাটা শেষ হোক, একটা চাকরি করে, ওর কোনো ইচ্ছা নাই, ওরও তো ইচ্ছা শক্তি আছে। ওটা ভিতরে শুনবে। আমরা যখন সবাই মিলে এখানে এসেছি কিছু একটা তো করব, রাইট? সমাধান তো হবে না? হ্যাঁ, কেন হবে না? আসলাম কেন তাহলে? সেটাই, আপনার কনভিন্সিং পাওয়ার অনেক ভালো। আপনি যদি ওদেরকে বোঝাতে পারেন লজিক দিয়ে তাহলে হয়তো বা। বাট ভিতরে যাওয়ার আগে আমার একটা জিনিস জানতে হবে। যেহেতু মানে ইশরাতের তো অমতর বিয়ে হচ্ছে, ওর কি কারোর সাথে কোনো অ্যাফেয়ার ছিল অথবা অ্যাফেয়ার আছে এরকম? না না। আচ্ছা, না আমি বুঝতে পেরেছি। না না না, ঠিক আছে, ইটস ওকে, হয়, কোনো সমস্যা নেই। তাহলে একটা কাজ করি, ভিতরে ঢুকি আমরা। আচ্ছা ওয়েট গাইস, ওদের বাসায় কি ছেলে ফ্রেন্ড অ্যালাউ করবে? আমার জানা মতে করবে না, কারণ ওরা অনেক কনজারভেটিভ মাইন্ডের একটা ফ্যামিলি। না, স্বাভাবিক, গ্রামের মানুষ, কথা তো বলবে। তাহলে এখন কিভাবে ভিতরে ঢুকি? একটা কাজ করলে কেমন হয়? কি? ওর বাসায় তো আপনার আর আমার ঢুকতে সমস্যা, রাইট? বাট ওনার তো কোনো প্রবলেম নেই। তো লেটস ডু ওয়ান থিং। আমি ওই বাসায় যাচ্ছি হচ্ছে ওর বড় ভাই হিসেবে, আর আপনি যাচ্ছেন ওর হাজবেন্ড হিসেবে। না না, এটা হয় না। তার থেকে ভালো আপাতত আপনি ওর স্বামী হন আর আমি আপনার শালা হই। হ্যাঁ, আমি না একটা সিম্পল জিনিস বুঝতে পারছি না। আমরা একটা কাজে এসেছি, একটা রোল প্লে করছি, ইটস অ্যান অ্যাক্টিং। আপনি তারপরও। হ্যাঁ সেটাই। না ঠিক আছে, আহা, ফিউচারের একটা ব্যাপার আছে না? ও হ্যাঁ সেটাই, স্বামী মানে শুনলে তো সিঙ্গেল থাকতে রাইট হবে, আনমেরিড থাকতে ঠিক হবে। আছে ঠিক আছে, তুমি চলো। আমি আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে গো মা তুমি? আঙ্কেল আমি আঁচল, আমি ঢাকা থেকে এসেছি। ও, কি মনে করে আইছো? আঙ্কেল আমি ইশরাতের ফ্রেন্ড। ওহো, ইশরাতের ফ্রেন্ড? জি আঙ্কেল। তো এত দূর থেকে আইলা লোকে দেখা করতে? আঙ্কেল আমি ওকে অসংখ্যবার কল দিয়েছি, তারপর থেকে ওর ফোনটা অফ ছিল, আর আমার অনেক দুশ্চিন্তা হচ্ছিল, তাই আমি ভাবলাম যে চলেই আসি। আমাকে গ্রামে তো কারেন্ট থাকে না, মোবাইলটা হয়তো বা চার্জ দিতে পারেনি আর কি। তুমি আইছো, খুব খুশি হয়েছি। ওর বিয়ে শাদির তো একটা কথাবার্তা চলতেছে, কিন্তু ও তো একটু কেমন যেন ওই রাজি হইতেছে না।
আমি আসলে বুঝতেছি না জিনিসটা, তো তুমি আমারতে আমার খুব মনটা খুব ভালো হয়ে গেছে মা। এই ওরা একটু বুঝাই শুনে রাজি করাও। আর তুমি কি একলা একলা আইছো তো দূর থেকে? না না আঙ্কেল, এত দূর থেকে একা একা কিভাবে আসবো? আমার সাথে আমার হাজবেন্ড আর আমার ভাই এসছে। কই তারা কই? এদিকে আসো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচা। হ্যাঁ, আমি রায়ন। আচ্ছা, তোমরা আইছো খুব ভালো হয়েছে। হ্যাঁ, ওইটাই কইতেছিলাম, ওই যে ইসরাতের বিয়ের ব্যাপারে কইতেছিলাম, তোমরা আইছো খুব ভালো হয়েছে। ওরা একটু বুঝা শুনে একটু রাজি করানো। ও জিদ করতেছে কি কারণে জানো, আমি আসলে বুঝতে পারতেছি না। না না, আপনি টেনশন করবেন না, আমরা তো বুঝাতেই এসেছি। আচ্ছা, তোমরা আইছো খুব ভালো হয়েছে। তো এই বসার একটু ব্যবস্থা কর এখানে, আর ওই ওরা একটু বুঝাইও। হ্যাঁ, আর তুমি মা একটু চলো, আমি ওর ওই ঘরে আছে। হ্যাঁ জি আঙ্কেল, চলো। তোমরা একটু বসো, এই চেয়ার চেয়ার দে, এখানে ব্যবস্থা করে দে। চাচা কোনো টেনশন করবেন না। বসো, খুশি হয়েছি খুব আমি। কি খবর? চল, তুমি এখানে? আমার বাড়ি চিনলে কিভাবে তুমি? ওয়েট, আমি একা আসি নাই। রায়ান, মানে আমাদের একটা ফ্রেন্ড আছে রায়ান, ও সাথে হচ্ছে সুফি, আমরা সবাই মিলে একসাথে এসেছি। সুফি? সুফি কোথায়? আছে, সবাই বাইরে আছে। বাইরে? বাইরে তো আমার ফ্যামিলিকে আমি কি জবাব দিব? তাদেরকে আমি কি বলবো? তুমি চিন্তা করো না। আর আমি আঙ্কেলকে বলছি যে আমি হচ্ছি রায়ানের ওয়াইফ আর সুফি হচ্ছে আমার ভাই। মানে আমি সব কিছু অলরেডি ম্যানেজ করে নিছি। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আমরা কেন এসেছি? আমি তো হেল্প করার জন্য আসছি, তাই না? এই যে আমরা তিনটা মানুষ আসলাম কেন? শুধু তোমার জন্যে। হেল্প? হ্যাঁ চল, আমার হেল্প এখন আর কেউই করতে পারবে না, কোনো সম্ভাবনা নেই আর। যতটা সম্ভব আমি চেষ্টা করেছি ব্যাপারটা আটকানোর জন্য, কিন্তু কেউই আমার কথা শুনতেও রাজি না, মানতেও রাজি না। আমি হাল ছেড়ে দিয়েছি। একমাত্র মা ছিল যে আমার কথা বুঝতে পারে, আমাকে কিছুটা হলেও হেল্প করতে পারে। আমার মাও অসহায় তাদের কাছে, কিছু বলতে গেলেই বলে মেয়ে মানুষের আবার কিসের এত ওপিনিয়ন, অ্যাজ ইফ মেয়েরা মানুষ না, শুধুমাত্র মেয়ে। মেয়ে মানুষ বলেই তো আমাদেরকে চুপ করে রাখা হয়েছে, তাই না? কিন্তু তার মানে কি এই যে আমরা চুপ করে বসে থাকবো? আর চুপ করে বসে থাকলেই হবে? কখনোই না, কোনো না কোনো ওয়ে বের করতে হবে আমাদের। থ্যাঙ্কস আচল, তোমরা এত দূর এসেছো আমাকে হেল্প করার জন্য। দেখো, তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো, আমার তো মাথায় কিছুই কাজ করছে না। তার মানে হচ্ছে আঙ্কেল আন্টির সাথে কথা বলে কিছুই হবে না? তাহলে আমি, সুফি আর রায়ান আমরা কথা বলি, ডিসকাস করি, দেখি কি হয়, ঠিক আছে? তবে হ্যাঁ, একদমই মন খারাপ না, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আমি তো জীবনে কোনোদিন ইশরাতের কোনো বন্ধু বান্ধব দেখলাম না, কিন্তু এত বন্ধু বান্ধব কোত্থেকে আসলো আব্বা? ঢাকা শহরে থাকে, ইউনিভার্সিটিতে পড়ে, কজন বন্ধু বান্ধব তুমি চিনবা? তা একজনকে তো অবশ্য, মানে ইশরাত তো কোনোদিন বন্ধু বান্ধব বাড়িতে নিয়ে আসে নাই। নাসিনাটাও অস্বাভাবিক কিছু না। তো তুমি বিয়ে করছো কতদিন হয়? এই 3-4 মাস হবে আর কি। তো বিয়ে করছো, শুধু কি বিয়েই করছো, অন্য কিছু করো, কাজ কাম কিছু করো? দুলাভাই আসলে দোষটা আমার। আমার আপনার সাথে প্রপারলি ইন্ট্রোডাকশনটা হয়নি। আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার রায়ান কামাল মালিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ইয়ে মানে আপনার শালা কি করে? আমার শালুকও আমার ওয়াইফের সাথে একই ইউনিভার্সিটিতেই পড়ে, দুইজনই খুব স্কলার। কি কালার? কি কালার? কালার না দুলাভাই, স্কলার, মানে দুইজনে খুব মেধাবী আর কি। ও, ভালো ছাত্রছাত্রী, ভালো ছাত্রছাত্রী। হ্যাঁ ওইটাই। আচ্ছা আচ্ছা। কিন্তু দুলাভাই আমাদের মধ্যে কিন্তু আমার থেকেও বড় একজন স্কলার আছে। কেন সে? আমি চিনি। হ্যাঁ, আমাদের ইশরাত।
খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সে তো কখনো কোনো ক্লাস মিস দেয় না। আরে কি কও? কখনো যদি কারো কোনো সাহায্য লাগে কোনো পড়াশোনা আরে নিয়ে আমি কোনো তো- চ্যাপ্টার নিয়ে সবাই তার কাছে তাহলে তো আসে। সে খুবই ভালো একটা সারাদিন তো খালি- ইভেন ক্লাস 5 আর এইটা তো বৃত্তিও পেয়েছিল। হ্যাঁ ও তো বৃত্তিও পাইছিল 85 ঠিক আছে, কিন্তু আমার কথা হইতেছে যে ঈশাদ সম্পর্কে তুমি এত কিছু কেমনে জানলা? মানে তুমি এত কিছু কিভাবে জানো? তুমি কোন সাবজেক্টে পড়ো? ইঞ্জিনিয়ারিং আর ঈশাদ? ম্যাস কমিউনিকেশন। তাহলে এই কমিউনিকেশনটা কেমনে হইলো? হ্যাঁ? আমি বলছি দুলা ভাই, আসলে হয়েছে কি, ইরশাদ ও আর আমার ওয়াইফ আর ইরশাদ এরা দুইজন তো আবার বেস্ট ফ্রেন্ড, বুঝেছেন, সারাটা দিন একসাথে থাকে। আচ্ছা, তো ইরশাদ এত ভালো মেয়ে, এত ভালো মেয়ে, আমার ওয়াইফ সারাদিন পর বাসায় এসে বলে, ওফ আজকে ইরশাদ এটা করেছে, ইরশাদের সিজিপি এত ভালো, তুই কেন এত ভালো সিজিপি পাস না, তুই পড়াশোনা কেন করিস না, মানে ওকে ইন্সপায়ার করে সবসময় তোকে আরো ভালো সিজিপি পেতে। এটা সোনার মেয়ে, অসাধারণ, খুবই ভালো রেজাল্ট করে না। আমাকে মায়া মানুষ এত লেখাপড়া করে বাজান কি হইব, আমরা গৃহস্থ মানুষ, গায়ে গরমে থাকি, গৃহস্থী করে খামো, এর বাইরে আমাকে বেশি চিন্তা করার দরকার নাই। না চাচা, আপনি ঠিক বলেছেন, আসলে মেয়েদের এত পড়াশোনা করে কি হবে, কোনো দরকার তো নেই। তো চাচা আপনি মনে হয় ঠিক জানেন না, পৃথিবীর অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও, চেয়ারম্যান মহিলা। কেন? কারণ তাদের অর্গানাইজিং পাওয়ার ছেলেদের থেকে অনেক গুণে বেশি। এই সব কিছু বাদ দেন, বাংলাদেশের এসএসসি এবং এইচএসসি, যাকে আমরা ম্যাট্রিক আর ইন্টারমিডিয়েট বলি, এই উভয় পরীক্ষায় মেয়েদের পাশের হার ছেলেদের থেকে বেশি। সেটাও বাদ দেন, আমাদের দেশটা কে চালাচ্ছে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একজন মহিলা। আমাদের যে বিরোধী দলীয় নেত্রী, উনি একজন মহিলা। ইভেন আমাদের সংসদের স্পিকার একজন মহিলা। তুমি যে কার লোকে কি মিলাও, আমরা হইলাম গৃহস্থ মানুষ, হ্যাঁ, আমগুলোকে চাকর তুলনা করার কোনো আবার বাদ দেন। শোনেন, এই যে আপনারা এসছেন, তুমি এসছো, ওই যে ঈশাদের বন্ধু, তোমাদের ইউনিভার্সিটি আছে, লেখাপড়া আছে, তোমরা তো আর থাকতে পারবা না। তোমরা একটা কাজ করো, ঈশাদের বিয়ের দিন তারিখ হইলে তোমাদেরকে জানাবো, আইসা একটু আনন্দ ফুর্তি করে দেও নাকি? হ্যাঁ, এখন ওরা কই দেবো, এত দূর থেকে আইছে, ওরা এখন খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করো, তুমি তোমার শাশুড়ি কও, ঠিক আছে? আর এরপরে ওরা যাওয়ানোর একটা ব্যবস্থা রইল। আর তোমরা একটু বসো, আমার একটু বাজারে দেখতে হবে। কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি তোমার শাশুড়ির কও একটু ওগুলো ভালো খাওয়ান দাওয়ান ব্যবস্থা করানোর লাগে, এত দূর থেকে আইছে। আচ্ছা, আমি বাজারে গেলাম। হ্যাঁ, ঠিক আছে।